আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমি চলে এসেছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন আমার পাশে একটা তালবা ছাত্র, আদর্শ ছাত্র যাকে বলে। তো আমি উনাকে 3টি প্রশ্ন করছি। 3টি প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে আমি তার জন্য হাই কোয়ালিটি গিফট রেখেছি। তো আপনার নাম কি? ওয়াসিকুল আলম। তো আপনি কেমন আলেম হবেন? ভালো বিখ্যাত আলিম। টার্গেট উদ্দেশ্য ভালো রেখেছেন, বড় আলেম হবেন। জি। ওই রকম আলেম হবেন না তো যে এখন দেখতে পাওয়া যাচ্ছে যে অনেক আলেম দিলরুবা, জর্দা পান, শিখর, গুল, জর্দা পান এইসব খায়। তো ওই সব তো আলেম ভালো না। তো ওই সব আপনি খাবেন কি? জি না। কেন খাবেন না? হারাম। তো ওরা যে বলছে এই খাওয়া বেলে মাকরু, হারাম এইসবগুলি। না খেয়ে নেবেন মধ্যে মধ্যে। জি না। কেন? হারাম বলেছে আল্লাহ তাআলা। তাহলে এইসব থেকে আপনি বেঁচে থাকবেন, তাই তো? জি। কি মানে জর্দা পান, দিলরুবা, গুল, শিখর এইসবগুলো থেকে আপনি বেঁচে থাকবেন। জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনি মাদ্রাসায় পড়াশোনা করছেন, আপনি এই চাঁদাবাজি করবেন নাকি? জি না। জি না। অনেক আলেম দেখতে পাই মাদ্রাসার উধাও দিয়ে, মাদ্রাসার চিক নিয়ে এখানে ওখানে চাঁদা করতে যায়। মাদ্রাসার এই আলেমেরা অনেক জায়গায় অপমান লাঞ্ছিত হতে হয়। তো ওই ধরনের আলেম হবেন না তো? চাঁদাবাজি করবেন না তো? জি না। করবেন না? জি না। মাশাআল্লাহ। তো দর্শক, উনি এই সব নোংরা কাজ থেকে বেঁচে থাকবে, যেগুলা আলেমেরা খাবার খায় নিষেধাজ্ঞা দ্রব্য। আর উনি এই চাঁদাবাজি থেকে বেঁচে থাকবে মাশাআল্লাহ। আর উনি পড়া দিয়ে খুব টার্গেট বা উদ্দেশ্য ভালো রেখেছে। আল্লাহ ফাক্কিনি ফিদ্দিন, আল্লাহ তুমি তাকে দিনের জ্ঞান সঠিক দান করো, তাই তো? জি। তো কিছু বলতে পারবেন তার দর্শককে যে জি না। আমি এইসব থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। দরকার হলে আমি ব্যবসা বিজনেস করে খাবো। ব্যবসা বিজনেস করে খাবো, কিন্তু হারাম খাবো না। আর চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি করবো না। দান করে আদায় করে বেড়া নাকি? জি না। ওই কাজটা কেমন আদায় করা? খারাপ। খারাপ না? জি। কত অপমান হতে হয়। বহুত অপমান হতে হয়। তাহলে ওই থেকে বেঁচে থাকবেন, ঠিক? তো দর্শক, চাঁদাবাজি করা জায়েজ, সেটা ঠিক, কিন্তু ওটা শেষ স্তরে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর তারপরেও মাদ্রাসা মসজিদের নাম করে আপনি চাঁদাবাজি করবেন, এটা ইসলাম না। এটা ইসলামকে আপনারা ভুল বুঝেছেন। আল্লাহ যেন আপনাদেরকে কোরআন এবং হাদিস এবং ইসলাম ধর্ম সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।